প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস অংশ থেকে চর্যাপদ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বা প্রথম বই চর্যাচর্য বিনিশ্চয়, যার চলিত বা লৌকিক নাম চর্যাপদ। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে অর্থাৎ 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়। চর্যাপদের মোট 46টি পদ পাওয়া গেছে। সেই সঙ্গে বৌদ্ধচার্য, সরোজব্রজ ও কৃষ্ণাচার্যের রচিত দোহাও পাওয়া গেছে। প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এতে পদের সংখ্যা ছিল 51টি। চর্যাপদ নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। ভাষাচার্য সুনীতি কুমার ও প্রবোধচন্দ্র বাগচি মহাশয় চর্যাপদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত বলে উল্লেখ করেছেন। চর্যাপদে মোট কবির সংখ্যা 24 জন, মতান্তরে 23 জন। চর্যাপদের কয়েকজন কবি হলেন কাহ্নপাদ, লুইপাদ, শান্তিপাদ, কুক্কুরীপাদ। চর্যাপদের সব গানগুলি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এছাড়াও কাব্যটিতে অলঙ্কার, প্রবাদ প্রবচন, ধাঁধা ইত্যাদির উল্লেখ রয়েছে। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। এবার আমরা এমসিকিউ প্রশ্ন দেখে নিই। 1. পবনদূত কাব্যের রচয়িতা ধৈ। 2. গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব। 3. গাথা সপ্তশতীর রচয়িতা হাল। 4. সদুক্তি কর্ণামৃত কাব্যের রচয়িতা শ্রীধর দাস। 5. বাংলা ভাষায় প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। 6. চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে। 7. চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 8. চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে। 9. চর্যাপদের পুঁথিটি এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। 10. চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতিকোষ। চর্যাপদ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 11. চর্যাপদ প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়। 12. চর্যাপদের পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা 46টি। 13. চর্যাপদ লেখা হয়েছিল তালপাতায়। 14. চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় অনুবাদ করেন মুনি দত্ত। 15. চর্যাপদের টীকার তিব্বতী অনুবাদক হলেন কীর্তিচন্দ্র। 16. চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। 17. চর্যাপদের তিব্বতী ভাষায় পুঁথিতে পদের সংখ্যা 51টি। 18. অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন রাহুল সংকীর্তায়ন। 19. চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। 20. চর্যাপদের প্রাচীন কবি কে? অর্থাৎ প্রথম কবি হরপ্রসাদের মতে লুই-পা। 21. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। 22. চর্যাপদ আবিষ্কার হয় কত সালে?
উত্তর 1907 সালে নেপালের রাজ দরবার থেকে। 23 ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যার পদকর্তা কয়জন? উত্তর হবে 23 জন। 24 বৌদ্ধ ধর্মমত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, হিনজান ও মহাযান। 25 চর্যায় মানবের সাথে কিসের তুলনা করা হয়েছে? তরু বা বৃক্ষের। 26 রুখের শব্দের অর্থ কী? উত্তর বৃক্ষ। 27 চর্যাপদের তিব্বতী অনুবাদক কে আবিষ্কার করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের মহিলা কবি কে? কুক্কুরী পা। 29 চর্যাপদ থেকে একটি প্রবাদ লেখো। আপনা মাংসে হরিণা বৈরী। 30 চর্যার কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? 23 নং। 31 শবররা কোথায় বাস করে? উত্তর উঁচু উঁচু পর্বতে। 32 টালো তো মোর ঘর নাহি পড়বেশি, হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। কার লেখা? ঢেনঢন পা এর লেখা। 33 সুরা নিদ গেল বহুরা জাগয়া, কানেট চোরে নিল কাগই মাগই। কোন কবির রচনা? কুক্কুরী পা। এই হচ্ছে চর্যাপদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি পরীক্ষাতে আসার মতো। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।